মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে, খাট, ড্রেসিং টেবিল, সোফা। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে রান্নাঘর। তো একটা মিনি কিচেনের তো খুবই প্রয়োজন, নাহলে নতুন বউ রান্না করবে কোথায়? তো তার জন্য ভাবলাম কিচেনটা আগে রেডি করে দিই। তো তার জন্যই বসে পড়েছি কিচেনের ভিডিও বানাতে। আগে রেডি না করলে নতুন বউ রান্না করে খাবে কি? তার জন্যই। সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী, আমি মিনি আচার বানাই। তো চলো এখন পুরো প্রসেসটা তোমাদেরকে একটু একটু করে দেখাবো। তো আমার প্রথমে কার্ডবোর্ডটা কিন্তু রেডি করা হয়ে গেছে, তো আমি ওটাকে আঠা দিয়ে এখন আপাতত বসিয়ে রেখেছি। এবার বাকি প্রসেসগুলো একটু একটু করে রেডি করছি, মানে কিচেনটা তো বানালে হবে না, কিচেনের জন্য তো হাঁড়ি, কড়াই, খুন্তি, আরও যা যা কিচেনের যা যা লাগে আমাদের সেগুলোকে রেডি করতে হবে। তো চলো এখন মোটামুটি এটাকে আঠা দিয়ে বসিয়ে ভাবলাম মোল্ডেড ক্লে দিয়ে বাকি জিনিসগুলো বানিয়ে দিই। আর মোল্ডেড ক্লে দিয়ে বানালে তোমরা সবাই জানো যে 14 দিনে কিন্তু করা যায় না। তো আজকে বাকি মেকিংটা করব আর কালকে বাকি প্রসেসটা রেডি করব। তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আজকে কি কি রেডি করি আর বাকি কাল কি কি রেডি করব। তো কড়াইটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, আর আমি কিভাবে কি করছি সবটুকু কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখলে কিন্তু আস্তে আস্তে সবই করতে পারবে। আগে যেহেতু আমি সুপার ক্লে দিয়ে সব কিছু রেডি করতাম, আর রান্নার জিনিসগুলো মোল্ডেড ক্লে দিয়ে বানানোর একটাই কারণ এই জিনিসগুলো খুব শক্ত হয়, চট করে ভেঙে যায় না। আর সুপার ক্লে দিয়ে বানালে না জিনিসগুলো খুব সহজেই ভেঙে যায়। তার জন্যই ভাবলাম যে এগুলো মোল্ডেড ক্লে দিয়ে বানাই। তো চলো কড়াই, বালতি সব কিছু রেডি করছি, তোমরা দেখতে থাকো।